السلام عليكم ورحمة الله وبركاته রাস্তাঘাটে দোকানপাটে ঘরে ঘরে রাঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং রাসূলের মহব্বতে পাটলি গাউসিয়া ফুটন্ত গোলাপ সুন্নি যুব সংঘের উদ্যোগে নবম বার্ষিক অনশত মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ যেন সকলকে কবুল করে বলে আমিন। এই মাইকম্যানকে আপনার কি হুকুম? মাথার উপরে কি কোনো মাইক দিচ্ছেন? আমার বড় বউকে মাইক দিচ্ছেন? দিচ্ছেন শীত ধরে, এই জন্যই বলেন বলা যায়। হ্যালো, ইকো একদম বন্ধ করে দেন, যখন প্রয়োজন হবে আমি বলবো। আর মাইকের সাথে সম্পর্ক করতে করতে এমন প্রেম হয়ে গেছে, দললেই বোঝা যায়। তবে মাইক ভালো, খুবই ভালো, অনেক দূর থেকে কিন্তু আওয়াজ শোনা যায়। যেন ইকোটা বন্ধ করে দিন। হ্যালো, রিপিটার কি? রিপিটার ইকো মানে রিপিট। হ্যালো, এখন একটু তুলে দিন, বক্সটা তুলে, মনিটরটা তুলে দিন, মনিটর তুলে দিন, বক্স ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, সকলে বলি আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা আগের সাথে ক্লিয়ার না? কি এটা কইলে তোমরা বুঝো জানো। এখন আমি বলি কি পরিষ্কার? কথা কি পরিষ্কার নাকি সমস্যা আছে? সমস্যা যদি মনে হয় তাহলে কানটা ভালো করে কটন বার দিয়ে পরিষ্কার করে না। আপনাদের কি ইজি লাগতেছে নাকি ঘুম আসতেছে? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াখফিদ লাহুমা جناح الذل من الرحمة وقل رب ارحمهما
كما ربياني صغيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما عليه الصلاة والسلام الجنة تحت أقدام الأمهات একটি জবানও বন্ধ রাখবেন না গো তন্দ্রা নিদ্রা জীবনী জীবনী ভাব ছেড়ে দিয়ে আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করি গো ও আমার পাটলির বন্ধু ও হবিগঞ্জের বাবারা নবম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন এই 9টা বছরে কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে এমন মানুষ সমাজে আছে না না আসুন দিলটার নরম করে দেন মুখ আছে হাসি দেওয়া যায় কিন্তু সব সময় হাসি দেওয়া নিষেধ আছে চোখ আছে দেখা যায় সব দেখা নিষেধ আছে হাত আছে ধরা যায় সব ধরা নিষেধ আছে পা আছে যাওয়া যায় সব দিকে যাওয়া নিষেধ আছে এই পা দিয়ে ইচ্ছে করলে তুমি সিনেমা হলের দিকে যেতে পারো আবার এই পা দিয়ে ইচ্ছে করলে তুমি আজানের পর পর মসজিদে যেতে পারো একটা হলো ভালো দিক আরেকটা হলো মন্দ দিক বাছাই করো তুমি কি ভালো চাও না মন্দ চাও যদি ভালো চাই আসেন সবাই মিলে একটা নবীর মহব্বতের ঝংকার লাগাই দরুদের মাধ্যমে রাজি আছি না নাই সবাই আওয়াজ করে বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا আর মায়ার সুরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে গেলেও নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله والله 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 بل الله والله الله والله والله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
আজকে পাটলির জমিনে আসার বসার সুযোগ দান করেছেন, এই জন্য শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া গান সকলে কণ্ঠটা উঁচু করে দিয়ে নবীর মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সমাজ বিনির্মাণে মা বাবার খেদমত নিয়ে কিছু কথা বলার জন্য। আমি সামাজিক কিছু বয়ান করব, আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথা বলবো, মা বাবার খেদমত নিয়ে কথা বলবো। ওয়াজ শুধু শুনলেই চলবে না, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আবু জেহেল জানতেন আমার নবী শেষ নবী, কিন্তু নবীর জাত এবং সিফত মানতেন না। না মানার কারণে সে লানতের শিকল গলায় পড়তে হয়েছে। আর সিদ্দিক আকবর জানতেন আমার নবী শেষ নবী, আমার রাসূলকে মানতেন। একজন না মেনে হয়েছে জাহান্নামী, আরেকজন মেনে হয়েছে জান্নাতি। শুধুমাত্র তাই নয়, 10 জন সাহাবাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরতে আবু বকর। কোন টাকার জোরে, ক্ষমতার জোরে, সিন্ডিকেটের জোরে নবীর পাশে সিদ্দিকে আকবর স্থান পায়নি। সিদ্দিকে আকবর আমার নবীর কদম মুবারকে তার রওজা হয়েছে একমাত্র নবীকে মহব্বতের মাধ্যমে। তো মহব্বতের দাম আছে না নাই? এই জন্য বলা হয়েছে আগে মহব্বত, তারপরে ইবাদত। আলা লা ঈমান লিমান লা মুহাব্বত, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আমরা কি ঈমানদার না বেঈমান? প্রিয় পাটলিবাসী, আপনারা এত ছোট প্যান্ডেল করলেন। আমি তো যে কোনো জায়গায় মাহফিল করতে গেলে আগেই বলি দেই যে তোমরা প্যান্ডেলটা একটু বড় করে করবা। তোমরা একটা প্যান্ডেল করো উঠানের মতন, এরপরে মানুষ যখন আর জায়গা হয় না প্যান্ডেল খুলে দাও, কুয়াশায় মানুষ কষ্ট করে। আমি তো বলতেছি সুযোগ পাইছে তো, আমি লাইনটা দেই না, দিলে সমস্যা। এরপরে দেখুন, আমি থেকে আসছি পিছনে কুয়াশার প্রচুর লোক বসে গেছে এই প্যান্ডেলের বাইরে, এখন একটার উপরে আরেকটা। কিন্তু এটাও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। প্যান্ডেল কিন্তু হিসাব করে দেখেন ছোট না, বড়, ওই অনেক বড় না। ঈদগাহ ছিল, মাঠ আইনি অবস্থা, ঈদগাহ তাহলে তারা কি আমাদের, হ্যাঁ? তো এই যে ধাক্কি, ওই যে আমাদের পর্দা ফালাইতেছে, এরা সারাক্ষণ ওয়াজ চলবো আর এই কি করবো, এরা ওয়াজ শুনবো কোন সময়? এই যে ধাক্কি, কার আগে কে তাহিরকে দেখবে? ওরা তো আমাকে জীবনে দেখে নাই। হ্যাঁ, এই যে হবিগঞ্জ প্রায় কয়েকশো মাহফিল করছি, ঠিক না? কয়েকশো মাহফিল করছি, কয়েকশো গণলে 17 বছরে হাজার গাছ স্পর্শ করতে পারে। এই হবিগঞ্জ, স্বাস্থ্যগঞ্জের মিরপুর, সোনারগঞ্জ, এই মাহফিলগুলো আমি করছি। একমাত্র আমি অধিকাংশ অতিরিক্ত মাহফিল দিই, এই বাড়িতে ওই বাড়িতে দিই। নাইলে আমার যে সিচুয়েশন, আমার যে অবস্থান, আমি প্রতি জেলায় জেলায় একটা মাহফিল দিতে পারি। কথা কেন বিশ্বাস হয় না? কি বলিস বলটা?
আওয়াজ কর্ম পাটলিতে খবর হয়ে যাবে সারা বিশ্বে। ঠিক কি না বল? এই প্রতিযোগিতা পাটলির জমিনের ধাক্কা ধাক্কি, এটা সিনেমা হলে ঢোকার টিকিটের জন্য ধাক্কা ধাক্কি নয়, এটা নবীর মহব্বতে ধাক্কা ধাক্কি। দেখতে না বলে নাকি অন্য কোনো বিষয় আছে? এই এটার মধ্যে সোয়াব আছে না নাই? আর জবান খোলা আছে না নাই? তো মাহফিলে আসার পরে কে কে বেজার হাত তোলেন? আমাদের আব্দুল শিখিল লিখে ও জুসুফ তেলে তুলে দিচ্ছে। জুসুফ তেলে তুললে সমস্যা নাই, ঘুষে তুললে সমস্যা আছে। তাহলে এখন আসুন কে কে খুশি একটু হাত তুলেন। ক্যামেরা ঘুরাই দাও। বসুন বসুন, আমি তো বসে না বলতে পারি না, বসেন বললো আবার সমস্যা। এই জন্য আমি বলি এই আর কি করবো, মানুষই বসাবো কিরে আমি যা কই ফলামানি কই যুব ফলামানি আসিস রে জায়গাটা আরো বড় সভাপতি। আচ্ছা ভাবছেন না আমার বাইক বেলন। এই মুহূর্তে সভার সভাপতি মাওলানা হাজী আমজাদ আলী মাস্টার সাহেব, খুব মজার মানুষ, ঠিক না বে ঠিক? আল্লাহ হায়াতে বরকত দান করুক, আমিনগণ। সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান সাহেব, আহমদুল্লাহ সর্দার সাহেব, আব্দুল মতিন সর্দার সাহেব, ওইস আলী সর্দার সাহেব। প্রধান মেহমান আমার ভাই হাবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সন্নি ভাই জনাব মোহাম্মদ মুতাসিরুল ইসলাম ভাই আইছিল নি? আইছিল না? আমার পূর্বে বয়ান করেছেন প্রথিত দশা আলেমী দিন, বাতিলের আতঙ্ক, মুনাজির আজম আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব মাওলানা এমদাদুল হক রাজনগরী সাহেব, সহকারী অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা পীরজাদা আমজাদ হোসেন জালালী সাহেব। আমার পরপরই আসতেছেন হাজরাতুল আল্লাহ মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব, আরো মাওলানা শেখ শহীদুল ইসলাম কাজী শেখ, কাজী আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব, উস্তাদুল হুফাজ মাওলানা মুফতি সৈয়দ মুজাক্কির হোসেন সাহেব, উস্তাদুল হুফাজ হাফেজ মুক্তার হোসেন আল কাদরি সাহেব সহ মাহফিল পরিচালনায় স্নেহাস্পদ কারি নাসির রেজা এবং আমার বাম পাশে উপস্থিত আছেন আমার বাবা আব্দুল আলিম লন্ডন প্রবাসী। আল্লাহ তার হায়াতে তার সন্তানাদি পরিবার পরিজন সকলকে হায়াত দারাজ করুক, আমিনগণ। যে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন সকলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আমাদের পূর্বে আল্লামা এমদাদুল হক রাজনগরী সাহেব এতই চমৎকার দলিল ভিত্তিক বয়ান করেছেন। আমি মনে করি এগুলো এক একটা কথা বাতিলদের জন্য একটা ঔষধ। কি চাপার জোরে কথা হবে না, দলিলের জোরে কথা বলে গিয়েছিলেন আল্লামা এমদাদুল হক সাহেব, ঠিক কিনা বলেন? বাতিল তোমরা কোনায় বসে বসে যা কিছু করো কেন, বলো না কেন, বাস্তবতা অনেক কঠিন, ঠিক না বেঠি? আমরা কাহারো দালালির জোরে চলি না, সুন্নিরা সবসময় দলিলের জোরে চলে, ঠিক না বেঠি? এই জন্য বলেছি হিম্মত থাকলে সুন্নিদের সঙ্গে বসে কথা বলো। উনি প্রমাণ করে দিয়েছেন আমরা সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি। একদল লোক মিথ্যা অপপ্রচার করে আমরা নাকি সিরাতুন নবী মানি না, ওরা মিথ্যাবাদী, ঠিক না? ওরা মিথ্যাবাদী, ওরা পাটপাট, সেটা চাপার জোরে কথা বলে, ঠিক খেয়ে বলুন। আমরা যারা সুন্নি, সুন্নিরা নামাজের পক্ষে আছে না নাই? রোজার পক্ষে আছে না নাই? হজের পক্ষে আছে না নাই? যাকাতের পক্ষে আছে না নাই?
মা বাবার খেদমতের পক্ষে আছে না নাই? আজকে হাজার মানুষ নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমরা সুন্নি যারা ইবাদত করব তারা নবীর বিদ্বেষ অন্তরে আছে যাদের, তাদের আবার ইবাদত কি শেষ? ঠিক না বেটি? যারা নবীকে মহব্বত করবে, যারা শতভাগ রাসূলকে ভালোবাসবে, এরাই নামাজ রোজা হজ যাকাত ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইবাদতকে কবুল করবেন। ঠিক না বেটি? আমি আপনাদের সামনে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। শুরুতেই তিনটা জিনিস আমি চেয়ে নিব। এক, ধৈর্য ধারণ করবেন। দুই, মনোযোগ দিবেন। তিন, যদি পারেন এক ফোঁটা চোখের পানি ফেলে দিবেন। দেখবেন এই চোখের পানির উসিলায় আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। পারে কি পারে না? গভীর মনোযোগ, নীরব থাকবেন, একটা জবানও বন্ধ রাখবেন না। হৃদয়টা খুলে দিলটা নরম করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডার বাজির জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজারির জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চুগলখড়ি করার জন্য পাঠায় নাই। ও তাহিরি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য ইবাদত করা আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না। এই কথার পরে আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। জবান খুলে বলি আল্লাহু আকবার। ইবাদতের পরে আল্লাহ বলেন তোমার মা বাবার খেদমত করো। তার মানে কি? এই জায়গাটার কত গুরুত্বপূর্ণ দেখেন। এই কোরআনের মধ্যে বলেন ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর ভিতরে যদি কেউ কষ্টের উপরে কষ্ট করে, এই মানুষটার নাম হলো মা। সন্তান পেটে নিয়ে কষ্ট করে মা, সন্তান পেটে নিয়ে রান্না করে মা, সন্তান নিয়ে শীতের সিজনে সন্তানকে যত্ন করে মা, দুধ পান করাইয়া রাতের বেলা 5-7 বার উইটা ওই সন্তানকে তিলে তিলে মানুষ করে মা। এই সন্তানের ভবিষ্যৎ পর্যন্ত কি করবে? কষ্ট করে মা। এই জন্য ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট করে তিনি হলো তোমার আমার মা। জোরে বলুন ঠিক কিনা? বেশি লম্বা চড়া বয়ান হবে না, কিন্তু যা বলবো তা মানতে হবে। আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর ইবাদত করা তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জবান খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। সেই আল্লাহর পক্ষ থেকে 23 বছরে যে কোরআন অবস্থার লোকে নবীর উপরে নাজিল করে দেওয়া হয়েছে, এই কোরআনের ভিতরে মা বাবার খেদমতের কথা আছে না নাই? ও তাহিরি হুজুর, মায়ের খেদমত করব কতদিন? মা একদিন বুড়া হয়ে যাবে, আমরা সবল থাকবো। মা জোয়ান থাকবে, আমরাও জোয়ান থাকবো। কিন্তু খবরদার, ওই মায়ের খেদমত আমরা করব কতদিন? এই জন্যই তো আল্লাহ এই আয়াতের পরের শব্দের মধ্যে বলেন, কতদিন তোমার মায়ের খেদমত করবে আমি আল্লাহর কাছ থেকে জেনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের খেদমত কতক্ষণ করবা? আহাদুহুমা, দুইজনের যে কোনো একজন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, দুইজনের একজন যদি বুড়া হয়ে যায়, অথবা আও কেলাহুমা, দুইজনই বুড়া হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এমন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দ ব্যবহার করলে উফ পুত্রে তুই কি করছ। আর তোর জন্য হাত দিলে বদদুয়া দেওয়া লাগবে না। হাফিজ বাবা, এই তোর জন্য হাত দিলে বদদুয়া দেওয়া লাগবে না। তুমি এমন কথা বলছো, মা কইছিস ফুল এর লাগি তোরে আমি পালন করছিলাম, এই জন্য নাকি তোরে বড় করছিলাম, এই জন্যই তোরে এত কষ্ট বিসর্জন করেছিলাম। হাত তুলে বদদুয়া দেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিলেন, আরে বাবা, মায়ের শরীরে হাত দিয়ে আঘাত করলেই মায়ের কষ্ট না, মাকে ঘর থেকে বের করে দিলে শুধু মায়ের কষ্ট না। কিছু পোলাপান আছে এক একটা ব্যবহার মায়ের করে, মা কই কি জানেননি, মা কই পুত্রে আমার সঙ্গে এই ব্যবহারটা না কইরা যদি তোর জুতা দিয়ে আমার বাড়ি দিতি, এরপর আমি এত কষ্ট পাইতাম না। এক একটা কথা এক একটা পাথরের আঘাতের মতন। যুবক, তোর পায়ে দইরাই আজকে বইলা দিয়ে যাবো। বিষয়টা দিছে ব্যাপক, সব মাহফিলে আমি 10 মিনিট মায়ের কথা বলি, আজকে ডাইরেক্ট মায়ের বয়ান চলবে ঘন্টা আর ঘন্টা। কিন্তু একটা কথা বলি রে আব্বা, আল্লাহকে এমন ব্যবহার করো না যেন মা উফ করে। ও আল্লাহ, তাইলে কি ব্যবহার করো? মায়ের সঙ্গে কেমন করে ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে বলে দিয়েছেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। কি ব্যবহার করবি জানিস না? আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দুই জনের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। পাশের বাড়ির মহিলার সাথে যেমন ব্যবহার করো, মার সঙ্গে এমন ব্যবহার করো না। বন্ধুর সঙ্গে যেই ব্যবহার করো, মায়ের সঙ্গে ব্যবহার করো না। ঘরে বাইরে সব সময় ব্যবহারটা সুন্দর রাখবে। কিন্তু নবীকে প্রশ্ন করা হয়, আর রাসূলুল্লাহ, আমার কাছে পৃথিবীর মধ্যে বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, বন্ধু আছে, বান্ধব আছে, অফিসার আছে, অফিসের বস আছে, কিন্তু এতগুলো মানুষের ভিতরে কে আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী? আমার নবী বলে, তোমার মা। এরপরে জিগায়, তারপরে কে? আমার নবী কই, তোমার মা। এরপরে জিগায়, তারপরে কে? আমার নবী কই, তোমার মা। সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা আবুকা, সুম্মা আবনাকা। 3 বার কয় তোমার মা, মা, মা। একবার বলল বাবা, আর একবার বলছে প্রতিবেশীর কথা। দুঃখজনক হলো সত্য রে বাবা, আজকে আমরা কাছে প্রতিবেশী ভালো ব্যবহার পাই, কিন্তু মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। এ সন্তান তোরই বলে দিয়ে যাই। আমার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। এই জন্যই তো যুবক আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার বলবেন না? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মানে কি? মায়ের পায়ের নিচে কুদালটা করলেই জান্নাতটা খুঁজে পাবেন না। এই কথার মানে হলো ওই যে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবাকে সন্তুষ্ট রাখলে আমার আল্লাহ সন্তুষ্টি, আর আল্লাহ সন্তুষ্টি হয়ে গেলে আমার আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিব। এই জন্য আমার বাবারা খুব মনোযোগ দিয়া শুনুন কথাগুলো।
একটা কথাও ছাড় দিব না। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, তার আমল নামায় কবুল হজের সওয়াব দেওয়া হয়। এক সাহাবী মজার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, কেউ যদি দুইবার তাকায় আমার নবীকে 2টা গজরের সওয়াব হবে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের চেহারায় যদি কেউ 3বার তাকায় আমার নবী বলে 3টা কবুল হজের সওয়াব হবে। আরেকটাকে নবী গো 100 বার যদি তাকাই আমার নবীকে যতবার তাকাইবা ততই হজের সওয়াব হয়ে যাবে। এই হজ করতে গেলে সাফা আছে, হজ করতে গেলে মারওয়া আছে, হজ করতে গেলে মিনা আছে, হজ করতে গেলে খানে কাবা আছে। হাইরে 3 লক্ষ টাকাও লাগে, 3.5 লাখ টাকাও লাগে, কিন্তু মায়ের কপালে এমন কি আছে যার দিকে তাকাইলেই হজের সওয়াব হয়ে যায়? এটা আমি তাহিরি 100 বার না 1 কোটি বার যদি মায়ের নামের ট্যাবলেট তোদেরকে খাওয়ায়া ভিতরে দিয়া দেই, এরপর আমি বুঝতে পারতাম না যে আসল মা কেমন সম্পদ। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বান। আমার নবী কি কয়, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আমার আব্বাদি নাই, তখন আমি কার দিকে তাকামু? অনেকে কইব, তাহির হুজুর আমার আম্মা ওদি দুনিয়াতে নাই, আমি কার দিকে তাকামু? বাবার মুখেতে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এক মায়ের কথা মনে হয়ে গেল, ও যুবক, তোর পায়ে ধরলাম আজকে। কোনদিন কিন্তু ডাইরেক্ট মার বয়ান ফুললি করি নাই। আজকে আমি ঘাটে ঘাটে মার মর্যাদা নিয়ে অনেক কথা বলবো। আমি তাহিরি যদি 1000 মানুষের সামনে আম্মা আম্মা কয়ে কাঁদতাম পারি, আমি তাহিরি যদি 1000 মানুষের সামনে বাবা বাবা কয়ে কাঁদতাম পারি, তুমি কেন পারবে না? ও যুবক, নবীর একটা
নবীর একজন সাহাবী যে মরণের কালে কালিমা পড়তে পারে না, নবীর কাছে যাইয়া কয়, নবী গো, আপনার সাহাবী মরণ কালে কত চেষ্টা করলাম, কালিমা পড়তে পারে না। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও বেলাল, ওই সাহাবীর বাড়িতে যা, যাইয়া খবর নে তার মা বেঁচে আছে কিনা। তার মা যদি বেঁচে থাকে, তার মাকে যাই আমার সালাম দিবি, আর গিয়ে বলবি আমি নবী তার মাকে ডাকতেছি। এবার ওই সাহাবী যে মরণের কালে কালিমা পড়তে পারে না, তার মা যেই মাত্র শুনছে আমার নবী দেখেছেন, একটা কথা বলুন, যদি আমার রাষ্ট্রপতি কই আপনারে ডাকতেছি, আমার মনে খুব রাষ্ট্রপতি আমারে ডাকে। মহিলাটা যেই মাত্র শুনছে আমার নবী ডাকতেছে, মহিলাটা পাগলের মতন লাঠি বর করে করে আমার নবীর সামনে হাজির হইয়া গেছি। ও নবী, নবী গো, কেন ডেকেছেন? আমার নবী ডাক দিয়া কয়, মা, আপনার সন্তানটা কেমন? আমার সন্তানটা মরণ যুদ্ধে কাতরাইতেছে। কয়, আমি নবী জানতে চাই আপনার সন্তানটা কেমন। নবী গো, নবী গো, নবী গো, আমার সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তানটা রোজা রাখে, আমার সন্তানটা আপনার সঙ্গে জিহাদ করে, আমার সন্তানটা আপনার পিছনে নামাজ পড়েছে। আমার নবী কয়, আমি জানি তোমার ছেলে নামাজ পড়ে, তোমার ছেলে হজ করে, তোমার ছেলে আমার পিছে নামাজ পড়ে, তোমার ছেলে আমার সঙ্গে ইফতার করে। ও মা, আমি তো সব জানি, এরপর আমি জানতে চাই তোমার সন্তানটা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। হজ কইরাই মনে করলি আল্লাহ পায়া ফেলবি, এইখানে কাবা তাওয়াফ কইরাই মনে করছো আল্লাহকে পায়া ফেলবা? না না না, মা বাবার মনে কষ্ট দিয়া সে নবীর পিছে নামাজ পড়ছে, আবার রোজা রাখছে, বেশি কষ্ট না, অল্প একটু কষ্ট। ডাক দিয়া কই, মা, তোমার সন্তান তোমার সঙ্গে কেমন ব্যবহার করলো? যদি এই বয়ানগুলো হবিগঞ্জে কখনো করি নাই, এরপর আমাকে আজকে বলতে হচ্ছে। আমার নবী ডাক দিয়ে কই, মা গো, তোমার সন্তান তোমার সঙ্গে কেমন ব্যবহার করে? আমি মাথার মধ্যে টুপি লাগাইয়া, মাথায় পাগড়ি লাগাইয়া বড় বড় লেকচার দিমু, বাড়িতে মারে কষ্ট দিমু। আমার মতন বক্তার কপালে জুতার বাড়ি আছে। কথা বলেন ঠিক কিনা? না 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 না, আমার নবী ডাক দিয়ে কি, মা গো, তোমার সন্তান তোমার সঙ্গে কেমন ব্যবহার করে? গড়গড় করে মা চোখের পানিগুলা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পোলা আমার চাইতে তার ওয়াইফকে প্রাধান্য দেয়, আমার পোলা আমার চাইতে তার বউকে প্রাধান্য দেয়। এই একটা জ্বালা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে না না? আমাকে আমার সন্তান বিশ্বাস করে না, বিশ্বাসের করে আগুন লেগে গেছে। আমার পোলা আমাকে বিশ্বাস করে না, অবিশ্বাস করে করে বউকে অতিরিক্ত বিশ্বাস করে। আমি আজকে পাটলি গ্রামে বইলা যাই, বউকে সম্মান করবা, বউকে বুঝ দিবা বউর বাসায়, মাকে বুঝ দিবা মায়ের বাসায়। বউকে খুশি করতে যায় মাকে বেজার করা যাবে না, মাকে খুশি করতে যায় বউকে বেজার করা যাবে না। ও আমার পাটলি গ্রামের বাবা, ও পাটলি গ্রামের মা, আপনার বৌমাটাকে আপনার নিজের মেয়ের মতো মনে করেন। ও আমার পাটলি গ্রামের বৌমার দলেরা, তোমাদেরকে বলে দিয়ে যাই, তোমার মা তোমার শ্বশুর শাশুড়িকে তুমি আপন বাবা মায়ের মতো মনে করো। এই দুইটা হিসাব যখন যেই সংসারে মিলে যাবে, ওই সংসারের ভিতরে আল্লাহ রহমত আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা,
জঙ্গলার ভিতরে যা, শুকনা কাঠ নিয়ে আস। শুকনা কাঠ আনলো, আগুন ধরাইয়া দে। আগুন ধরাইয়া দিল। এবার মায়ের সামনে নবী ডাক দিয়ে কয়, ও মা গো, আপনার সন্তান আপনার মনে যে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ এমন আগুনের ভিতরে জাহান্নামের আগুনে জ্বালাইব। আপনি যতক্ষণ নাম আপনা করবেন ততক্ষণ পর্যন্ত সে জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথা বলার পরে মা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান আমারে কষ্ট দেওয়ার কারণে যদি আমার আল্লাহ এমন শাস্তি দেয়, ও নবী গো, আমি আমার সন্তানের কষ্ট ভুলে গেলাম। এবার আমার নবী ডাক দিয়ে কই, বেলাল রে, তাড়াতাড়ি যা, যায় দেখ না দাহি ওই সাহাবীর অবস্থা কি। এবার ওই সাহাবীর ঘরের ভিতরে গেল। যেই সাহাবী মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে কালিমা পড়তে পারে না, ওই সাহাবীকে তার মা যখন ক্ষমা করে দিলেন, সাহাবারা যাইয়া দেখেন ওই মৃত্যু সজ্জায় সাহাবা সুন্দর করে কালিমা পড়তেছে। মায়ের বদদুয়ায় জবান বন্ধ হয়ে যায়, মায়ের বদদুয়ায় প্যারালাইসিস হয়ে যায়। শক্তির বাহাদুরি করস, শক্তির বাহাদুরি করো মার সঙ্গে। তোর যখন শক্তি ছিল না রে, তুই যখন বসতে পারতি না, তুই যখন দাঁড়াইতে পারতি না, তুই যখন হাঁটতে পারতি না, সব সময় তোর টেক কেয়ার করছে তোর মা, ঠিক কিনা বলুন? আজকে বুড়া বয়সে মা লড়তে পারে না, তুই বড় ফালুয়ান। বুড়া বয়সে মা টয়লেটে যেতে পারে না, তুই ঘুমায় থাকস। কিন্তু মানুষের সাথে উঠিয়া ঠান্ডা পানিটা লাগলে মা কষ্ট পায়, কিন্তু তুমি মারে, তোমার বধূটারে বললা না, আমার মার একটু পানি গরম করে দাও। মা শীতের দিনে, মা শীতের দিনে ঠান্ডা পানি ধরতে পারে না। এই যে দেখ, এই মুরব্বী আব্বা হাতের মধ্যে মোজা লাগাইছে, তা আমার হাতে কিন্তু মোজা নাই। জিজ্ঞাসা করি, ও বাবা কেন মোজা লাগাইলেন? তিনি বলবে, তাহিরি রে, আমার শীত লাগে, ঠান্ডা লাগলে আমার এজমা, ঠান্ডা লাগলে আমার ক্ষতি হইতে পারে, এই জন্য বাস্তবে একটা প্রমাণ দেখেন মোজারা লাগায় রাখছে। এমন কিছু মা আছে শেষ রাইতে উজু করব, ঠান্ডা পানিটা হাতে লাগায় লাগায় উজু করি আর চোখের পানি ফালায় কান্দে। বুকের মধ্যে একটা স্বপ্ন ছিল, আমার বউ মা আমারে গরম পানি কইরা দিব, আমি একটু উজু কইরা নামাজ দেব। এই যুবকের দল তোর পায়ের মধ্যে তুললাম, দেখ মা কিন্তু তোর মুখ দিয়া বদদুয়া দেওয়া লাগবো না রে বাবা, কিন্তু তোর মুখ দিয়া বদদুয়া দেওয়া লাগবে না, তুই ধ্বংস হয়ে যাবি। এই যুবক এক বড় আলেমের কথা মনে হয়ে গেছে। আলেমটা মার কাছে আইসা কয়, মা আমি পাস করেছি, শেষ করেছি মাদ্রাসায় পড়া। মা মনে মনে কয়, আমার পুত্র কেমন মাদ্রাসায় পড়ছে একটু যাচাই করা দরকার। দেখি পড়ার ভিতরে মায়ের খেদমতের কথা পাইছি। ডাক দিয়ে কয়, বাবা এখন কি করো? আমার লেখাপড়া করেছি, আমার হজ করা ফরজ হয়েছে, আমি একটু হজে যেতে চাই, তোমার অনুমতি চাই। মা পরীক্ষা করে, ও বাবা এবার তুমি যেও না, আমি অসুস্থ, শারীরিক ভাবে না মানসিক ভাবে অসুস্থ। কেন জানেননি? মার ইচ্ছা ছিল সন্তান আইসা বলবো, আম্মা এত কষ্ট করে না লেখাপড়া করাইছো গো মা, আজকে আমার তৌফিক দিছে আম্মা গো, আমার মন চাইতেছে তোমারে লইয়া মদিনা যামু। মা চাইছিল, আল্লাহু আকবার,
আকবার আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নূর নবী যেখানে আমরা আছি সেখানে জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে ওকে আলা হরজত জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার মাগো বলো না মদিনা কত দূরে সেটা আমি যাব কেমন করে মাগো বলো না মদিনা কত দূরে সেটা আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে মা বলো না মদিনা কত দূরে মাগ বলো না মদিনা কত দূরে মাগ আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহারে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি মাগ আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহারে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সে আশা বাদল বাসা দয়াল রে ওই সেই আশা বাদল বাসা আমার অন্তরে মাগ বলো না মদিনা কত দূরে সেটা আমি যাব কেমন করে শুনেছি সেথাই নাকি শুনেছি সেথাই নাকি দয়াল নবী আছে রে মাগ বলো না মদিনা কত দূরে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুইলা আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরি সন্তান কই মা আমি হজে যাবো মা কই আমার শরীরটা বেশি ভালো না এবার যাইস না আগামী বছর যাবি সন্তানকে মা না করছে এবার যাইতাম না আগামী বছর আসলো মা তুমি তো গতবার না করছে এবার হজে যাবো মা ডাক দিয়ে কি বাবা গতবারের তুলনা আমি এবার আরো খারাপ তুই সামনের বছর যা এবার পরের বছর আসলো মা ডাক দিয়ে কয় বাবা তুই এবার যাইস না এবার সন্তান ডাক দিয়ে তুমি শুধুমাত্র আমার না করো আর না করো আমি যদি হজ না করে মারা যাই আমার আল্লাহর দরবারে জবাব দিতে হবে এই কথা বইলা সন্তান মায়ের মনে কষ্ট দিয়ে এই ঘর থেকে বেরিয়ে গেছে মা নামাজের মুসল্লায় বৈশা ডাক দিয়ে গো পুত্রে এই জন্যই বুঝি তোরে লেখাপড়া করাইছি তুই হজে যাবি আমি যদিও না যাইতাম একটা বার তো মুখ দিয়া বলতে পারতি আমার জীবনে তো তোরে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার সন্তান যখন আমি চলতে পারবো না আমার সন্তান আমারে চালাইবো আমি যখন হাঁটতে পারবো না সন্তান আমারে সহযোগিতা করবো আমি যখন নিজে চলতে পারবো না সন্তান আমারে রহম করব আমি যখন কোথাও যেতে পারবো না সন্তান আমারে নিয়ে যাব কিন্তু আমার মনের জীবনের সব টাকা তোর পেছনে ব্যয় করলাম যেই টাকা তোর পিছনে ব্যয় করেছি ইচ্ছে করলে আমিও তো মদিনায় যাইতে পারতাম ও বাবারে এত লেখাপড়া করলাম একটা বার দিক কইলে না আম্মা গো তুমি চলো তুই কি জানোস না মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ হজের সওয়াব দিয়ে দিবি আমি যদিও যাইতাম না একবার তো কইতে পারতি যেমন আমার সমাজে দেখবেন গোপনে গোপনে কমলা লেবু গোপনে গোপনে আপেল গোপনে গোপনে আঙ্গুর আলাদা করে একটা প্যাকেট করবো আইসা দেখে মানি সজাগ সজাগ তেলে পিছন দিক দিয়ে আঙ্গুর ফলটা লইব লইয়া চুপি চুপি যাইয়া বউর কাছে দিব আবার ওই যে কমলা গুলো আছে চুপি চুপি নিয়ে বৌদুর কাছে দিব বউর কাছে নিয়ে দিব বউ রাত্রেবেলা খাইয়া খাই সকালবেলা কেউ দেখলে সমস্যা হইব ইচ্ছা মতো খাইছে খাইয়া সুন্দর করে ঘুমাইয়া গেছে গা এবার জামাইব দুইজন ইচ্ছা মতো খাইছে খাইয়া ঘুমাইয়া গেছে গা সকাল 9টা বাজে ঘুম থেকে ওঠে না কিন্তু মা তো মুরব্বী সকাল বেলায় তো ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার পরে গেছে জারা দেওয়ার জন্য দেখতেছে জানালার পাশে কমলার খালগুলা পড়ে রয়েছে কমলার খোসাগুলো
কাপড়গুলা পইরা রইছে। মা তখন চোখের পানি ফালায়া কান্দে, ও পুত্রী কমলা কোন সময় নিয়ে আমি দেখলাম না। আমার তো মনে বড় ইচ্ছা ছিল রে, যখন কমলা খাওয়ার বয়স ছিল তখনই তো খাই নাই, এখন শেষ বয়সে আমি কমলা খামনি। তুই যদি বিশ্বাস করে আমার কাছে দিতি, আমি নিজের হাতে যদি বন্টন করে দিতে পারতাম, আমি মায়ের মনটা অনেক বড় লাগতো, শান্তি লাগতো। অফুত আমার দুঃখ হলো তুই আমার বিশ্বাস করতে মনে হয় পারতেছ না। এইভাবে সন্তানের জন্য মায়ের অনেক কষ্ট জমা হয়ে যায়। এই জন্য অল্প সুখে কাঠোর, অধিক সুখে পাথর, ঠিক না বেঠে? ওই সন্তান মাকে কষ্ট দিয়া দৌড় দিছি, হজের জন্য রওনা দিল, মায়ের দিক দিয়ে কান্দে, এই নি তোর লেখাপড়া করাইলাম, এই কথা বলে বলে মা কান্দে। এবার সন্তান রওনা দিয়া দিছে, যাইতে 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 হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল। ওই সন্ধ্যার টাইমে এখন সে কোথায় যাবে, কোনো বাড়ি চিনে না, একটা মসজিদের ভিতরে গিয়া আশ্রয় নিল, যে রাত্রটা মসজিদের মধ্যে কাটাইয়া দিন চিরা খাইয়া। এবার আগে কিন্তু অনেকে জাহাজ দিয়া যাইতো, আবার কেউ কেউ উটের কাফেলা লইয়া যাইতো, আবার কাছাকাছি যারা তারা হেঁটেও যাইতো। এবার রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্ধকার হয়ে গেছে। ও বন্ধুরি, ও যুবকের দল, এবার যখন অন্ধকার হয়ে গেছে, এবার মসজিদের ভিতরে গিয়া ওই হুজুর বেড়ায় নামাজ পড়তেছে, নামাজ আদায় করতেছে। আল্লাহ লীলা খেলা বোঝা যায় না, আল্লাহর ধরা কিন্তু নরম না রে বাবা, আল্লাহর ধরা অনেক শক্ত। এই লোকটা মসজিদে নামাজ পড়তেছে, ওই দিক দিয়ে মা তিনি কাঁদতেছে। এবার ইন্দিমিন টাইমে হঠাৎ করে পাশের বাড়িতে গভীর রজনীতে চোর ঢুকছে। চোর যখন ঘরের গাট্টি গুটি লইয়া বাইরিয়ে গেছে, ঘরের মালিক চোরে দেখা বালাইছে। দেখার পরে যখন সুর সুর কইয়া ডাক্কা দিল, পাশের মানুষ সব তারে বের দিল, এমন ভাবে একটা বের দিল, সামনে গেলে সুরে ধরা খাইব, পিছনে গেলে দূরা খাইব। কিন্তু হাতের বামে একটা মসজিদ আছে, ওই সুর বেড়া মসজিদের ভিতরে যাইয়া ঢুকছে, ঢুকিয়া সুরের গাট্টি মসজিদে ফালাইয়া জানালা দিয়া ফালাইয়া সুরে ফালাইয়া গেছে। পিছন দিক দিয়া গ্রামবাসী দৌড়াইয়া মসজিদে ঢুকছে, দুইটা দেখতেছে এবার একজন লোক নামাজ পড়তেছে, সুর বেড়া নামাজ পড়তেছে। এলাকার মানুষ কই জীবনে কত সুর দেখছি, এমন সুর দেখি নাই। সুরি তো সুরি, আবার সিনা জুরি। এবার সুরের মাল মসজিদে রাইখা যখন নামাজে দাঁড়ায় রইছে, এবার নামাজে দাঁড়ানো অবস্থায় গ্রামবাসী যাইয়া জড়াইয়া ধরছে, দর্শি দর্শি টিয়া ডাক্তা মারছে। এবার ওই হুজুর বেটা ডাক দিয়ে কয় তোমরা কেডা? কয় কেডা মানে তুমি চুরি করে আমার এখানে সিনা জুরি করো। দর্শক সুর জীবনে কত চোর দেখছি, এমন সুর দেখি নাই। জড়ায় ধরছে, কয় আমি চুরি করি নাই। চুরি করি নাই মানে চুরির মাল তোমার কাছে, আবার কল চুরি করি নাই। লেবাসে তো দেখা যায় বড় হুজুর, হাকিকতে তুমি দিয়ে একটা বাটপার, তুমি যে একটা সুর। এই কথা কইয়া সুরের হাতে নাতে দইরা চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে। চেয়ারম্যানের কাছে যায় কয় সুর ধরছি। কয় ঠিক আছে। কয় কেমনে ধরছো? কয় মসজিদের ভিতরে যাইয়া মসজিদের ভিতরে চুরির মাল রাইখা আবার নামাজ আদায় করতেছে, এমন সুর জীবনেও দেখি নাই। এবার চেয়ারম্যান সাহেব বিচক্ষণ চেয়ারম্যান সিদ্ধান্ত নিলেন, চুরি করার অপরাধে তার আঙ্গুল দিয়া সই ঢোকানো হবে, আর চুরিকৃত মাল মসজিদের মধ্যে রাইখা আল্লাহর সঙ্গে তিরস্কার করার কারণে তার চোখ দুইটা খুলে ফেলা হবে। এমন সুর আর দেখি নাই। ইন দি মিন টাইমে সিদ্ধান্ত হয়ে গেল, তখন তো মাইক ছিল না, বোমা ছিল, বোমা। ওই বোমা দিয়ে তারা এলান করার জন্য মানুষ বের হইয়া গেছে। আগামী শুক্রবার চুরের বিচার হবে, বিচারের ভিতরে আঙ্গুল দিয়া নখ দিয়া সুই ঢুকানো হবে, আর দুইটা চোখ খুলে ফেলা হবে। এলান করে দাও, এলান করে দাও। এবার সব দিক দিয়ে এলান করার জন্য প্রস্তুত। এবার হুজুর বেড়া ডাক দিয়ে বলে, ও চেয়ারম্যান সাহেব গো, আপনি আমারে ধরছেন, আমার শাস্তি এমন হবে, আমি অসুবিধা নাই, আমার আঙ্গুল দিয়ে সাউন্ডটা তুলে দাও, আমার আঙ্গুল দিয়ে আপনি সই ঢোকাবেন, কোনো অসুবিধা নাই। আমার চোখের ভিতরে আপনি চোখটারে বন্ধ করে দিবেন, আমার কোনো আপত্তি নাই। আপনি এলান করতেছেন চোর ধরেছি, চুরির অপরাধে আমার এই শাস্তি দেওয়া হবে, কিন্তু না না না,
এই কথা মাইক দিয়ে ঘোষণা কইরেন না, বরং এলাকার মানুষের কাছে আপনি জানাইয়া দেন, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমি বিনা দোষে দোষী হয়ে গেলাম। আমি কেন যে ভালোবাসিলাম রে, আমি কেন যে ভালোবাসিলাম রে, শুনয় গো পরশি আমি বিনা দোষে দোষী, শুনয় গো পরশি আমি বিনা দোষে দোষী, নয়নের জলে বুক বাসাইলাম রে, আমি কেন যে ভালোবাসিলাম রে। চেয়ারম্যান কি বলতে চাও? খাও কয় এটা চলবে না, আগামীকাল আগামী শুক্রবারে তোমার চোখ খোলা হবে। চেয়ারম্যান সাহেব, আমি বলছি মায়ের মনে কষ্ট দিয়া আমি হজরের জন্য রওনা দিছিলাম, আমি সাবটারটা বুইলা গেছিলাম, রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদান ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদান, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আমি আইছিলাম আল্লাহকে খুশি করার জন্য, আমার মাকে যে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়ে যায় তার প্রমাণ পেয়ে গেছি। ও হুজুর, ও চেয়ারম্যান সাহেব, আমার মায়ের মনে কষ্ট দিয়েছি, আমার বুঝতে বাকি নাই, আমি বিনা দোষে দোষী হয়ে গেছি। আপনার যদি ভালো লাগে এটা প্রচার করেন। চেয়ারম্যান সাহেব সরে জমিনে তুমি ধরা খাইছো, মাফ নাই। এবার এলাকার ভিতরে ঘোষণা দিয়া দিছে, এবার এই চোরের শাস্তি দেখার জন্য সবাই আগমন করে গেছে। শুক্রবার জুমার পরে হাজার হাজার মানুষ এই পাটলি গ্রামে যদি গরু চুর করতে আসে, ওই চোর যদি ধরা পড়ে, দুপুরে যদি চোরের বিচার হয়, সারা দেশের মানুষ ভাঙ্গা এসে পড়বে নাকি? সারা দেশের মানুষ ভাঙ্গা এসে পড়বে। এবার চোরের শাস্তি দেখার জন্য হাজারো মানুষের ভিড় হয়ে গেছে। এবার চেয়ারম্যান সাহেব বড় বিচক্ষণ, ডাক দিয়ে তোমার চোখ তো খুলে ফেলা হবে, তোমার হাতের নখ দিয়া তো সুই ঢুকে দেওয়া হবে। এখন শাস্তিটা দেওয়ার আগে তোমার কোনো ইচ্ছা আসেনি? কই আমার ইচ্ছা আছে দুইটা। কয় কি? একটা হলো আমার চোখ দিয়ে আমি আমার মায়ের শেষবারের মতন দেখতে চাই, আর এই হাত দিয়ে আমার মায়ের সালাম করতে চাই। দেখো কত কঠিন বিষয়, আমার চোখ দিয়ে আমার মাকে শেষবারের মতো দেখতে চাই। যেমন আমাদের দেশে যখন ফাঁসির অর্ডার হয়, জিজ্ঞেস করে তুমি কি খাইতে চাও, তুমি কি দেখতে চাও, তুমি কি বলতে চাও। যারা বুদ্ধিমান তারা ফাঁসির আগে কয় আমি কাউকে দেখতে চাই না, আমি কাউকে কিছু বলতে চাই না, আমি শুধুমাত্র মরার আগে আমার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে তওবা করতে চাই। হিসাব মিলেনি? এই যুবক ডাক দিয়ে কই, হুজুর আমার শুধুমাত্র আমার মাকে একটু দেখাইয়া দেন। এবার চেয়ারম্যান বড় বিচক্ষণ, জীবনে চোখটা বন্ধ করলে আর কিছু দেখবে না। এবার ওই মুহূর্তে চেয়ারম্যানকে তোমার বাড়ি কোথায়, এবার ঠিকানা দিলেন। ঠিকানা দেওয়ার পরে তার দরাদরি করে বাড়িতে নিয়ে গেলেন। যেই মাত্র বাড়িতে নিয়ে গেলেন, যায়া দেখতেছেন তার মা ঘরের মধ্যে বসা আছে, মুখটা বান্ধা সন্তানটারে মায়ের সামনে নিয়ে গেছে পরীক্ষা করার জন্য। ও মা দেখেন তো তারে চিনেননি? মা সন্তানের পায়ের দিকে তাকিয়ে কয়, এটা তো অন্য কেউ না, এটা হলো আমার জাদুমণি। তোমার ছেলের এই এই অবস্থা, চোখ খুলে পালাইতে চাই, নখ দিয়ে সুই ঢুকাইতে চাই, তুমি কি বলো? এবার সন্তান মারে বলতে পারে, মা সন্তান বলতে পারে না। সন্তান মারে ফালাইয়া 3 তলা বিল্ডিং এ থাইকা মারে বৃদ্ধাশ্রমে রাখতে পারে, কিন্তু সন্তানকে মা বাড়ি থেকে বাহির করে দিতে পারে না। এটার নাম হলো জনম দুঃখিনী মা। মা ডাক দিয়ে, হুজুর ও চেয়ারম্যান সাহেব, চোখ যদি খুলতে হয় আমার 2টা চোখ খুলেন, নখ দিয়া যদি সুই ঢুকাইতে হয় আমার নখ দিয়া যদি
আমার নখ দিয়া সুই ঢুকান, আমার জাদুমণির গায়ে একটা টুকা লাগলি আমি মা দুঃখিনী সহ্য করতে পারবো না। তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পীর মুফতি গাউসউদ্দিন তাহেরি সাহেব জিন্দাবাদ রাইট তাকবীর আর মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বোনের কান্দন রে, কন্যা কন্যা ওরে মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পড়ি বারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে কথন আমার রাত পোহালো বীজ গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মায় তাকে ভিজাতে কোনা, ওরে কথন আমার রাত পোহালো বীজ গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মায় তাকে ভিজাতে, ওরে এ তাহিরি এ ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো, আল্লাহু আকবার। এই তাহিরি এ ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো, ওরে আরে দেখ বুখারী হাদিস কোলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হে বন্ধুরি ও বন্ধু, সন্তান মারে বলতে পারি, মা সন্তান বলতে পারে না, প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে। এই জন্য আমার যুবক ভাইরা জীবনে কোনোদিন মার বনে কষ্ট দিবেন না। আমি তাহিরি প্রায় সময় বলি, একটা মায়ের পেটের ভিতরে সন্তান ছিল, ওই সন্তানটা আমার, ওই অবস্থাটা আমার প্রত্যক্ষদর্শী। ওই মায়ের পেটের ভিতরে সন্তান, কিন্তু সন্তানটা এমন ভাবে আছে, আমার দেশের ভিতরে 2টা প্রক্রিয়ায় সন্তান হয়, একটা হলো নরমাল আর একটা হলো সিজারে, 2টা প্রক্রিয়ায় সন্তান হয়, কিন্তু মহিলার পেটের ভিতরে সন্তান, এখানে এসো না, এখানে না, এখানে না, এখানে বসে না, বক্সের প্রবলেম হচ্ছে, একটা হলো সিজার আর একটা হলো নরমাল। সিজারে পরীক্ষা করার পরে নার্স বলতেছে বাচ্চাটা ভালো পজিশনে নাই, বাচ্চাটারে বাঁচাইতে গেলে বাচ্চার মা মারা যাবে, বাচ্চার মাকে বাঁচাইতে গেলে বাচ্চাটা মারা যাবে। এই মুহূর্তে ডাক্তারের সিদ্ধান্ত নিতে গেলে অভিভাবকের প্রয়োজন। এবার মেয়েটার শাশুড়িকে মেডিকেলে আনা হলো, হাতের মধ্যে স্ট্যাম্প নিলেন, কাগজ দিলেন লেখার জন্য, বললেন ও শাশুড়ি, আপনার বৌমার পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চা যদি ভালো রাখতে চান বৌমার আশা করতে পারবেন না, বৌমাকে যদি সেভ করতে চান বাচ্চার আশা করতে পারবেন না, আমি কি করব? এবার শাশুড়ি জবাব দিয়া দিলেন চমৎকার। শাশুড়ি ডাক দিয়া কই, না না ডাক্তার, না না, যদি আপনি পারেন আমার বৌমারে বাঁচান। কারণ কেন? বৌমা বেঁচে থাকলে ভবিষ্যতে বাচ্চা পাওয়া যাবে, কিন্তু যেইভাবে হোক আমার বৌমাটারে বাঁচান। এই কথা প্রায় সময় বলি, আবারও বলছি বোঝার জন্য। মেয়ের মাকে ডাকা হলো, ডাকার পরে বলতেছেন আপনার মেয়ের এই কন্ডিশন, আপনি কি বলেন? মেয়ের মাও বেআইনের মতন এক একভাবে এই মেয়ের শাশুড়ির মতন এমন ভাবে বলে দিলেন, ও মা, ও নার্স, যদি পারেন আমার মেয়েকে বাঁচান,
মেয়ে বেঁচে থাকলে ভবিষ্যতে বাচ্চার আশা করতে পারবো। ও যুবক, কেন তাহিরি মা মা করে রি, কেন তাহিরি বাবা বাবা করে? আগে মার ওয়াজ করতাম, কিন্তু কলিজাটা এমন বাগ বাগ হইতো না। এখন করতে গেলে কলিজাটা বাগ বাগ হয়ে যায়। কেন জানেননি? আমার মেয়েটা যখন হইল, আমার ছেলেটাকে আল্লাহ যখন দিল, তখন বুঝতে পারলাম সন্তানের জন্য বাবার কত টান থাকে, সন্তানের জন্য মায়ের কত টান থাকে। এই যুবক, ডাক দিয়ে কই, ডাক্তার আমার মেয়েটারে বাঁচান, মেয়েটা বাঁচলে ভবিষ্যতে সন্তানের মুখ দেখতে পারবে। এই কথা বলে দুইজন স্টাম্পের মধ্যে লিখে দিলেন। অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন মেয়েটারে। প্রেগন্যান্সি মেয়ে 10 মাসের উপরে হয়ে গেল। 10 মাসের মাথায় তার সিজার হবে। সকল স্টাফ স্তব্ধ। হয়তো মা বাঁচবে, আর না হয় সন্তান বাঁচবে। চ্যালেঞ্জিং মুহূর্তে এবার অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকাইয়া দিল। ও বন্ধুরে, ও পাটলের বাবারা, একটা মহাসর নিকটের পরীক্ষার ব্যাপার। যখন অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকাইয়া দিল, যেই মাত্র ঢুকাইয়া দিল, ওই মুহূর্তে সিজার করা চূড়ান্ত মুহূর্তে পাশে একটা নার্স আছে, ডাক দিয়ে কয়, ও ম্যাম, ও ম্যাম গো, ও আমার ডাক্তার, আপনি শাশুড়ির কাছ থেকে লিখিত নিয়েছেন, আপনি মেয়ের মা থেকে লিখিত নিয়েছেন। হ্যাঁ ডাক্তার, দুইজনের কাছ থেকে লিখিত নিয়েছেন। দুইজনে কি কথা বলেছে? শাশুড়ি বলেছে বৌমাকে বাঁচানোর জন্য, মা বলেছে মেয়েকে বাঁচানোর জন্য। কিন্তু ও ডাক্তার, এখন তো একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন, কিন্তু আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, যে এই মেয়েটার পেটের ভিতরে বাচ্চা, একটু মেহেরবানি করে তার কাছে বিষয়টা বলা যায় কিনা। এবার ডাক দিয়ে কও, তোমার পেটের ভিতরে বাচ্চা, কিন্তু বাচ্চার পজিশন ভালো না। বলুন তো দেখি, পেটের ভিতরে 10 মাস 10 দিন মা কত কষ্ট করছে। এই মুহূর্তে যদি মা শুনে অপারেশন থিয়েটারে যাইয়া তোমার পেটের বাচ্চা সুবিধাজনক না, মা তো জিন্দা লাশ হয়ে যাওয়ার কথা। ওই মুহূর্তে কই কি হয়েছে? কই তোমার বাচ্চাকে সেভ করতে হবে, আর না হয় তোমাকে। তোমার মা বলছে তোমাকে বাঁচানোর জন্য, তোমার শাশুড়ি বলছে তোমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা মনে করেছি তোমাকে একটু বলার দরকার, তুমি কি বলো? এই কথা যেই মাত্র বলল, ও যুবক, এই কথা যেই মাত্র বলল, বলার সাথে সাথে অপারেশন থিয়েটারে মেয়েটা চমৎকার জবাব দিয়ে কয়, ডাক্তার, বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটে না। ডাক্তার, বাচ্চাটা তো আমার মায়ের পেটের ভিতরে না গো। জীবনে অনেক দিন গেছে, খাইতাম বসছি, মুখের মধ্যে খাবার দিছি, মুখের মধ্যে খাবার দিয়ে খাবারটা চাবাইতেও পারি নাই। এই বাচ্চাটা পেটে থাইকে আমার লাথি মারছে, খাবারের প্লেট রাখিয়া দিছি। জীবনে কোনদিন রাতের বেলায় ঘুমাইছি, কাঁচা ঘুমের ভিতরে আমি উইটা গেছি। আমার বাচ্চার আব্বা জিজ্ঞাসা, কাঁদলো কেন? আমি সেদিন বলেছিলাম আমি স্বপ্ন খারাপ দেখেছি, মিথ্যার আশ্রয় নিয়েছি, কিন্তু সন্তানের লাঠি খায়া কষ্ট পাইছি, এটা আমি গড়েও বলি নাই। সকালে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেছে, আজান হয়ে গেল, কিন্তু আমার চোখের পানি বন্ধ করতে পারি না সন্তানের দেওয়া কষ্টের কারণে। কিন্তু বাহিরের মানুষ যদি দেখে, বাহিরের মানুষ যদি দেখে আমি চোখের পানি ফালায় কাঁদতেছি, মনে করবে ঘরে কোনো অশান্তি হয়েছে।
সন্তানের পেটের লাথি খাইয়া নিজে মুখ ধুইছি কেউ যাতে না দেখে, সারা রাত জাদুমণির দেওয়া কষ্ট বুঝলা গেছি, হাজার কষ্ট পেটে চাপাইয়া রাখছি। হাজার কষ্ট যেই লোকটা গোপন রাখে, হাজার কষ্ট যেই লোকটা গোপন রাখে, এই লোকটা কেউ না, এই লোকটা হলো তোমার আমার মা। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা, হাই রে আমায় করেছে লালো, করেছে লালো। আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে এই আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার। এই 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 মার কথা বলি কি শরম লাগে? শরম লাগে? মাগো বলেন, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী বলেন, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এ বন্ধুরি পাটলির বাবাজিরা গো, এই যে ঘন্টা খানেকের উপরে হয়ে গেল, একটা মানুষ হাসি দেয় নাই, ঘন্টা খানেকের উপরে হয়ে গেল, চেহারার মধ্যে আমি আনন্দ দেখি না, সবার চেহারার ভিতরে একটা ছাপ পড়ে গেছে, কষ্টের ছাপ। মানে হলো অনেকে মা হারায়া এখানে হাজির হইয়া গেছে, মানে হলো অনেকে বাবা হারায়া হাজির হইয়া গেছে। যাদের মা নাই তারা কইব তাহির রে মায়ের খেদমতের কথা বলতেছেন, বড় ভালো লাগতেছে, কিন্তু কলিজাটা ভাগ হয়ে যাইতেছে। কিন্তু আমার বাড়ি থেকে মার দেখে আসি নাই, বাড়িতে যাইও মারে যায় দেখতে পারবো না, কারণ আমার মা অনেক বছর আগে অন্ধকার কবরে চলে গেছে। এমন সংসার আমাদের সমাজে আছে না নাই? এই আওয়াজে মানিয়া জবান খুলে বলা আছে না নাই? ও বন্ধুরি, আমি পায়ে ধইরা বলি, যাদের মা দুনিয়াতে আছে আজকে যাই আমার পায়ে ধইরা মাপ চাইবা। আম্মা ভুল করেছি, অন্যায় করেছি, আর কোনদিন তোমার কষ্ট দিব না। যাদের মা বাবা নাই তারা আগামী শুক্রবারে গুরুস্থানের ভিতরে যাইবা, যাইয়া মায়ের জন্য দোয়াটা করবা, ওই দোয়াটা করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলেন, এই বলুন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ কি জানেননি? এটার অর্থ হলো, আল্লাহ আমার মা আমার যেমন করে ছোটবেলায় মায়া করছুন, আল্লাহ এমন ভাবে আমার আম্মারে কবরে তুমি মায়া করিও। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই পাটলির মানুষ দাওয়াত যখন লেখছি তখন বলছি 10টার পরে 1 মিনিট ওয়াজ করব না, কিন্তু এরপরে সময়টা দিয়ে যাইতেছি শুধুমাত্র আমি মায়ের পাগল বলে।
আমি দেখছি এই মানুষটা ছাড়া আমার কেউ বুকে কান্না নেয় না, এই মানুষটা ছাড়া আমার কেউ দোয়া করে না। কারণ মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, পৃথিবীর সব দোয়ার মধ্যে স্বার্থ আছে। ঠিক কিনা বলো? পাটলির পোলা পাইনি কই? এই পাটলির ছেলেগুলার আমার দরকার। একটা কথা তোদেরকে বইলা দিয়া যায়, 1000 বার তাহিরির না মাহফিল করে লাভ হইতো না যদি তোমার মা তোমার দ্বারা কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা বলুন? মায়ের মনে কষ্ট দিবি, আমার কাছে মুরিদ হয়ে আমার আব্বা আব্বা করবি, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। কথা বলেন, আওয়াজ করুন ঠিক কিনা বলুন? সামাজিক প্রতিরোধ গড়ে তোলো। যে সমাজে সন্তান মাকে কষ্ট দিবে, বাবাকে কষ্ট দিবে, তাকে সমাজ থেকে বয়কট করো। ঠিক কিনা বলুন? দিল থেকে বলছি, দিল থেকে বলছি, অন্তর থেকে বলছি, তোমাকে তোমার মার কদমে থাকতেই হবে। একটা ধমক দিলেই সর্দার আনে বিষয়ে, সর্দার সাহেব আমার মা আমার ধমক দিছে, আমার বউরও ধমক দিছে, আমি আর একসাথে খাইতাম না, আমি আলাদা হয়ে যাবো না। সর্দার কর রাখো না। সর্দার সাহেব গেছে বাড়িতে, যায় উল্টা মার ডাক দেখো, তুমি পুরা মানুষ, তুমি শুধুমাত্র ওজিফা পড়বা, আল্লাহ বিলা করো, ওহন কি হুদায় যাবেন তোর ক্ষমতা আছে নি? তোর বাইরে কি বাইরে তো ঠেনা নাড়াই ভাঙা যাবে। আমি তো কমু কিরে, তোর মা তোরে তোর কল্যাণের জন্য একটা দমক দিছে, অসুবিধা কি? তুই যখন তোর মা ফেরে দেখতে 1000 লাঠি মারছস, তোর মা যখন সারা রাত চোখের পানি ফালায় কান্না ঘুম থেকে উঠছে, এই কষ্টের বিচার তো পৃথিবীর কোনো আদালতে করে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর তুই তোর মা তোর দমক দিছে, আমার কাছে আইসা বিচার দিতে আইসস, এটা হইল সঠিক বিচার। আমার একটাই বিচার, তোর মা তোর দমক দিছে, তোর মায়ের পায়ে পড়। কথা বলে ঠিক কিনা? আর মাশাআল্লাহ সন্তান আমার মস্ত অফিসার, অফিসার তোর মতন অফিসার আমি জুতা দেওয়া যাবো। এই যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে, গ্রামের বাড়িতে ভাঙ্গা করে রাখবে, এই সন্তান যদি অফিসার হোক না কেন, এই সন্তান সমাজের অভিশপ্ত সন্তান। মা কি কাহার কাছে 10,000 টাকা চায়? আপনার মা কাছে জীবনে 20,000 টাকা চাইছে? হ্যাঁ স্যার, পুত্রে কোমরটা বেদনা করে, আমি সামাজিক কথা বলতেছি, পুত্রে কোমরটা বেদনা করে কিছু বাংতি টেহা থাকলে দে, জীবনে নোটটা চায় না। কথা বলে না কেন? বাবাও কর একটু টেহা দে, না বাবা প্যারাসিটামল আনতাম। এই সন্তান একটা জিনিস তোরে বইলা দিয়া যায়, টাকার দিকে আসবি যারা, সন্তান দিকে বলি মায়ের জন্য পান নিয়ে আসবা, বাবার জন্য একটা লুঙ্গি নিয়ে আসবা, দেখবা তোমার বাবা এই লুঙ্গিটা পইরা দোকানে যায়া বারবার লুঙ্গিটা এইভাবে ধরবো। মুরব্বী মানুষ তো, আর মানুষ জিগাইবো কই থেকে আমি আসার লুঙ্গি আইছে, কইবো যে আমার বাজানা, আমার বাবা আমার এমুক আনছে, আমার ফুটে আনছে। মানুষের কাছে দেখাইবো আর তোমার লাগে দোয়া চাইবো। মারে যদি ফানান না দো, মাটা সারাদিন ঘরের কোনা বইয়া বইয়া সিরা সিরা মানুষে দিব আর কইবো এটা আমার ফুল আনছে, এটা আমার ফুল আনছে। এইভাবে মা মানুষের কাছে বলে, সন্তানের প্রশংসা করে। আর তোর মা সারা জীবন ধরে কুলি ফিটে করে মানুষ করলো, সেই মায়ের গান গাইতে তোর লজ্জা লাগে, তার মানে বোঝা গেল তুমি এজিদের ট্যাবলেট খেয়েছো। কেন মা কেন এত দামি জানে না সকলে, বলো জানে না সকলে। আহা জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে, বলো জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো
একটু হাত তুলবেন নি, হাত তুলবেন নি, হাত তুলে স্বীকৃতি দিবেন আজকে পাটকির জমিনে। আহা মা কেন এত দামি জানে না সকলে, আহা মা কেন এত দামি জানে না সকলে। রাগ করে একটা কথা বলতাম নেই, এটা মা এবং বাবা সন্তান নিয়ে যদি সংসারে সুখে থাকে, এটা কি কষ্টের আলো না সুখের আলো? কার কার অ্যান্ড্রয়েড সেট আছে হাত তোলে। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটের ফ্ল্যাশ লাইট গুলো এই আলোটা আমরা ঘরে জ্বালাইতে চাই। দেন এই ফ্ল্যাশ লাইটটা জ্বালান, একটা মা গজলটা গাম, একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন সবাই। এটা পাবলিক গ্রামে একটা ইতিহাস করে দেয়, এই কেউ উঠবেন নাই, সবাই সবাই যারা আছে সবাই জ্বালাবেন, ইনশাআল্লাহ সবাই জ্বালাবেন। এই আলো আমরা ঘরে জ্বালাইতে চাই, কথা বলেন ঠিক না ঠিক? আহা মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। প্রতি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই দিলে খুদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়ে গুলে, সন্তানের নিয়ে গুলে প্রসব ব্যথা ভুলে, ভুলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে, মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। মা গো ও মা মদিনা কত দূরে, সে থাকো মায়ের পাগল গুলো লাইট নিবাই লাগছে রে, এই বড় এই কি রে কিছে? মা গো বলো না মদিনা কত দূরে, সেটা আমি যাব কেমন করে? শুনেছি সেটাই নাকি, শুনেছি সেটাই নাকি দয়াল নবী আছে রে, মা বলো না মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা কত দূরে, মা গো ও মা মদিনা কত দূরে। আল্লাহু আকবার বলবেন না? লাইটগুলো নিবান। কি খারাপ লাগছে আপনার কাছে? আমরা মায়ের প্রেমে আলোকিত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা হৃদয় থেকে আলো জ্বালিয়ে দিয়েছি, ঠিক কিনা বলুন? আমরা মায়ের প্রেমে উচ্ছ্বাসিত, এই জন্য হৃদয়ের গভীর থেকে আমরা আলো প্রজ্বলিত করে বুঝিয়ে দিয়েছি। আজকে স্টেজকে, মায়ের আলোচনার স্টেজকে যেভাবে আমরা হাতের লাইট দিয়ে আমরা আলোকিত করেছি, ঠিক আমাদের সংসারে আমার মা বাবাকে নিয়ে, আমাদের ফ্যামিলিকে আমাদের অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা আলোকিত করতে চাইবো। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার বলুন, আরো জোরে আল্লাহু আকবার। এই মায়ের
দোয়ালি হইছে, ইতিহাস আছে না নাই? আছে কি বাবা আছে না নাই? আছে মা কইছে পুত্রে একটু পানি খাবো, মা কইছে পুত্রে কি খাবো? পানি খাবো পানি খাবো। এই মা বাবা, মা কইছে পুত্রে একটু পানি খাবো, রাতের বেলা প্রত্যেক পানি আনবো, দৌড়াইয়া গেছে পানি আনতে লাগা, দৌড়াইয়া গেছে পানি আনতো, পানি আইনা দেখে মা ঘুমাই দিছে। আল্লাহ আকবার বলেন না? এই পানি আইনা দেখে মা কি হইছে? ঘুমাইছে। মারে সন্তান ডাক দেয় নাই, মা শেষ রাত ঘুম থেকে উঠছে, উল্টা দেখছে পোলা পানি লইয়া দাঁড়াই দিছে। মা চোখের পানি ফলায় কান্না করে দিছে, পুত্রে দাঁড়াই দিছে কেন? মা আপনি সন্ধ্যারাতে পানি চাইছিলেন, আমি পানি আনতে দেরি হয়ে গেছে, আয়সা দেখি আপনি ঘুমাইয়া গেছেন, ঘুমের মধ্যে ডাক দিলে আপনি কষ্ট পাবেন, এই জন্য আপনাকে ডাক দেই নাই, এই জন্য আপনাকে ডাক দেই নাই। তখন মা সাথে সাথে দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় দিলেন, বললেন আল্লাহ, যে সন্তান আমি মায়ের সুখের জন্য পানি আনলেও দেখলো আমি ঘুমাই দিচ্ছি, আমার কষ্টের কথা চিন্তা করে আমাকে ডাক দেয় নাই, আল্লাহ আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার সন্তানকে সুলতান আরিফিন বানায় দাও। তখন আমার আল্লাহ সেই সন্তানের দোয়া, সেই মায়ের দোয়া কবুল করলেন, সেই সুলতানের আরিফিন হয়ে গেল হযরতে বাইজিদ বুস্তামি। তো মায়ের দোয়া ওলি হওয়া যায় কি যায় না? আরো যেরকম ওলি হওয়া যায় কি যায় না? এবার নাচকে ওই মহিলা ডাক দিয়ে কয়, আমেন, বাচ্চারা তো আমার শাশুড়ির পেটের ভিতরে নয়, আমেন, এই বাচ্চাটা তো আমার মায়ের পেটের ভিতরে নয়, এই বাচ্চাটা 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে রেখেছি গো। ও ডাক্তার, দুর্জন বলেছে আমার জাদুমণির মেরে ফেলার জন্য আর আমাকে বাঁচানোর জন্য। ও ডাক্তার, আমার কাছ থেকে আসল কথা নিয়ে নেন, মারতে যদি হয় আমাকে মেরে ফেলেন, কিন্তু আমার জাদুমণির আমি আঘাত লাগতে দিতাম না। এই জন্য যুবক, এই মুহূর্তে যদি তোর একটা কিডনি নষ্ট হয়ে যায়, বন্ধুর কাছে যাবি টাকা পাবি না, বান্ধবের কাছে যাবি টাকা পাবি না, তোমার বাবা সব দিকটা গরিব, বাড়িতে শেষ পর্যন্ত আসলেন, আসার পরে দেখবেন মন খারাপ। তোমার মা জিগায় কয় তোমার মনটা খারাপ কেন? কয় এত জায়গা করলাম, কোথাও আমার সন্তানের চিকিৎসা টাকা পাইলাম না, এখন কি করব জানি না। মায়ের প্রথম স্মৃতি নাকের নাকফুল, প্রথম স্মৃতি মায়ের গলার দুল। মা ডাক দিয়া গয়, ও শুনেন না, আমার জাদুমণির টাকা এর কাছ থেকে ওর কাছ থেকে আনতে হবে না গো, আমার জিনিসগুলা বিক্রি করে ফেলান, আমার ভাগে যেই জায়গাটায় আমি পামুরি ওই জায়গাটারে বিক্রি কইরা ফেলান, ওই জায়গাটা বিক্রি কইরা হলো আমার জাদুমণিরে আপনি ভালোর জন্য চিকিৎসা করেন। এই পৃথিবীতে একটা মানুষ নিজের বাঘ চায় না, শুধুমাত্র সন্তানের বাঘ, সন্তানের জন্য সুখ চায়, এই মানুষটা হলো তোমার আমার মা। ও বন্ধুরি, আজকে অনুরোধ কিরা বলে দিয়া যায়, এই মারে কোনোদিন কষ্ট দিও না, মারে কষ্ট দিয়ে তুমি সুখী হতে পারবে না। জীবনে যত মানুষ মার মনে কষ্ট দিয়েছি, সবগুলা মানুষ শেষ সময়ে কষ্ট পেয়ে পেয়ে মৃত্যুবরণ করেছে। আমি নিজে জানি, নিজে নিজে দেখছি। একজনে জিগাইলাম তোমার ফাউটা পড়ছে কি লাগিয়া, শেখ হুজুর একটা বিষ লাগছে, পরে গ্রামের একজনকে হুজুর এই ফাউ দিয়ে মার ডাইরেক্ট কয়েকটা শাস্তি আল্লাহ দুনিয়ার দেওয়া, এটা মার মনে যে কষ্ট দেখে দুনিয়ার মধ্যে সাইজ করে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক কিনা? এক আল্লাহর বন্ধু কবর থেকে লাশ তুলছেন, কবর থেকে লাশ তোলার পরে দেখতেছেন তার কবর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে ফুটতে ফুটতে কয়লা হয়ে গেছে। এবার ডাক দিয়ে কয় তোমার এই অবস্থা কেন? সে বলে হুজুর, আমি দুনিয়ায় থাকতে, এদিকে তাকাও, আমি দুনিয়ায় থাকতে আমার আম্মা আমার একটা কাজের জন্য 3 বার বলছিল, আমি আম্মার কথা 3 বার আমি মানি নাই, না মাইনা আমার পা দিয়ে আমার আম্মার একটা লাথি মারছিলাম। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না?
আর ওদেরকে নাউজুবিল্লাহ। আমি আমার এই পা দিয়া আমার মাকে লাথি মারছিলাম, হুজুর আমি কবরে যাওয়ার পরে এই শাস্তিটা একমাত্র আমার মাকে আঘাত দেওয়ার কারণে। কি বুঝলেন? মার মনে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই? আর ওদের আছে না নাই? এখন সত্যি ইমানে একটি কথা আপনারা বলবেন যে আমরা কি আজ থেকে মা বাবাকে ভালোবাসবো না কষ্ট দিব? আর ওদের এখন কি করব? কারা কারা মা বাবাকে ভালোবাসার পক্ষে একটু হাত তুলুন, দুই হাত সোজা করেন। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। মাকে ভালোবাসতে চাই কি চাই না? বাবাকে ভালোবাসতে চাই কি চাই না? বাবাকে কি আর বুড়া বেটা বলবেন? এই বুড়া বেটা বলবেন? মাকে কি বুড়া বেটি বলবেন? একদম সোজা কথা। মা বাবার মনে যদি কষ্ট দাও তাহলে ওই সমস্ত যুব সমাজের উদ্যোগের মাহফিলে আমি আসবো না। যদি মা বাবাকে ভালোবাসো তবে আল্লাহ পাক তোমাকে যেন আরো বুলন্দ করে দেয়, এই দোয়াটাই আমি তোমাদের জন্য করি। রাজি আছো সবাই? এই জন্য অনুরোধ করে বলি, আমরা মা বাবার মনে কখনো কষ্ট দেব না। মা বাবার মনে কষ্ট দিলে বেজার হয় কে? তো আল্লাহর মনে বেজার দিলে কি আমরা সুখ পাবো? আমার দেশে দেখবেন কি সল্লাহ মোল্লাহ কি করে জানেন নিও, একটা কথা কয়ে নাই নাইলে আমার সালে করতে না, একটা কথা কয়ে নাই। আমাদের এলাকায় কথা বুঝেন নিও। এই দেখবেন বিয়ের আগে একটা বাপ তাকে তোলা থাকে, বিয়ার পরে আরেক বাপ আর কি মুশকিল লাগে কি অবস্থা আর লাগে তো লেটে তো আর মুশকিল বিয়ার আগে এক বাপ তুই বের হচ্ছিস না বল দিয়েছি রে বল বল শুধু দাঁড়া আস্তে বয়সের 45 বিয়া করছেন আবার কস আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমার নাম কি? সালাউদ্দিন। সালাউদ্দিন? সৈয়দপুরে সালাউদ্দিন আসতেছি। সৈয়দপুরে আসবো ইনশাআল্লাহ। আস্তে এই সৈয়দপুরে সালাউদ্দিন তুমি এখনো বিয়ে করতে পারবে না। আল্লাহ পাক তোমাকে বিয়ে করে তৌফিক দান করুন। 46 বছর বাবার বলিস না, বয়সটা কিছু ভুল করো। 16 বছর 16 বছর। এই শোনো এই আস্তে এই আরে বিয়ের আগে মোটামুটি একরকম থাকে আর বিয়ের পরে আরেক রকম। কি করে যখন সন্তান চলে যাবে এরপরে আবার আরেক রকম। কথা বল ঠিক কিনা? ওরে কলবে কলবে শোন 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 আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনারা মানেন কিনা? যদি এই কথাগুলো মানেন তাহলে আপনারাই আজকের আদর্শ সন্তান। আমার কথাগুলো যদি মানেন তাহলে আপনারা চিড়াখানা মেটাতে আসেন, কিন্তু এর বয়সে 40 ছেলে বিয়ে করতে পারতেন না। আমার পক্ষে এটা সম্ভব না, এটা করেন না। আর বলব আল্লাহু আকবার বলুন। সন্তান যখন কয়া যায় তখন বাপ হয় আর দুইজনে পরামর্শ কইরা জায়গা টাকা সহ আমরা আপনারা কি করে জানেননি? তখন স্বামী স্ত্রী দুইজন বিয়া হওয়ার পরে একরকম আর সন্তান হওয়ার পরে আরেক রকম। ছেলে ডাক দিয়ে কে আম্মা তোমার নাতি তো লেখাপড়া করে দরকার, এদিকে ভেবেছি কি বাড়িতে তো পরিবেশ নাই, এখানে এলাকার যে স্কুল এখানে তো ভালো, আমি ভেবেছি ওকে ঢাকা নিয়ে যাবো। মাল লোক শুদ্ধ কথা সাফার দাঁত ফলা যাওয়ার দরকার নেই। আম্মু এই তোমার এই যে নাতি তো লেখাপড়া এখানে ভালো করে করতে পারবে, তোমার নাতিকে ঢাকা নিয়ে যেতে হবে। মানে শুদ্ধ কথা বলতেছে, ওই যে সুন্দরী ললনা এসেছে, তোমার ছেলেকে তোমার ছেলেকে এখানে পড়ানো যাবে না। আর শুনো দেশের যে পরিস্থিতি তাড়াতাড়ি একটা বিসিএস করলে মুহূর্তে
ওই মুহূর্তে সন্তানকে নিয়ে ঢাকায় যায়, যাওয়ার পরে বেতন ভবনে হয়ে যায়, বাসা ভাড়া 15 আর প্রাইভেটে খরচ যায় 5,000, আর 5,000 টাকা দিয়া 15 দিনে খাওয়ান কোনো তাল বাল করে চলে কি, আর বাকি 15,000 টাকা ঋণ করে এইভাবে তার জিন্দিগি চলতেছে। 5 মাসে 25,000 টাকা ঋণ হয়ে গেছে বলতে। এখন লাস্টে বেতন কত? 15,000 বেতন কত? তো বাড়িতে টেহা নেওয়া বেতন থেকে বন্ধ করে গেছে। হ্যাঁ, তখন এখন জামাই বলে গেছে কি করতাম, 25,000 টাকা ঋণ বাসা ভাড়া দিতাম, পারতাছি না, কি করতাম? শেষ পর্যন্ত ওই বাচ্চা লইয়া তো থাকতে বাড়িতে জায়গা, ঠিক আছে, বাড়িতে জায়গা করে বাড়িতে আগে পরে আয় মার একটা বুঝতে যে আম্মা তোমার নাতি আছে না, ওখানে তোমার সাথে থাকতে পারে না, লেগে লইছি না কই ভূত, না কই ভূত রে ভূত, তুমি আমারে বুঝাইতে আইছো রে, দরকার আমি তো তুই আমার করে সূত্রে তুই আমার বুঝাইতে আইছো। এই সবার চোখে ফাঁকি দিতে পারবেন, মার চোখে ফাঁকি না, মার চোখে ফাঁকি দিবেন। এই শোনো, অনুরোধ করে বলি, তুমি লন্ডন থাকো আমার অসুবিধা নাই, আমেরিকা থাকো অসুবিধা নাই, সৌদি আরব থাকো অসুবিধা নাই, মা চাই না যে প্রতিদিন মায়ের সঙ্গে তুমি কথা বলো, মা চাই মাসে একবার হলো মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, আসতে পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই বুড়া বাপটারে বুড়া মাটারে আজকে থেকে আমরা যা অপরাধ করছি আল্লাহর কাছে তওবা করলাম, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। আর মা বাবা যদি কবরে যায় থাকে তাহলে আমরা কবরে যায় মা বাবার জন্য কি করব? দোয়া করব। এই ছেলেরা শুনে রাখো, আজকে থেকে সবক দেয়া যায়। কখন হইছে? মা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লামা আমির হোসেন রায়পুরী সাহেবের আগমন কোন সময় নাই বইটা নিছে, আমি টেরও পাইনি। আদর মিস আমার তো খুব সময় পরে ছিল, আমি আস্তে আস্তে এখানে আমার লেখা একটা বই আছে, আমার লেখা না, আমার অনেক শান আছে, এই শানটা ইনশাআল্লাহ আপনারা নিয়ে যাবেন, বইটা নিয়ে যাবেন 50 টাকা করে। আর একটা নাম আছে দিনের বেলা মির্জাপুর, কোন দিন নেই, জানুয়ারি মাসের 7 তারিখে আমি আসব, আর অনেক উলামা ইকরাম আছে দিনের বেলা, আপনারা সবাই আসবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। একটা সামা গায়া যাবে, একটা সামা, ঠিক আছে? আল্লাহ 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 আল্লাহ, পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরম, মাশাআল্লাহ। আল্লাহ পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরম, মারহাবা। তুই মরিলে সঙ্গের সাথে পাইবে হিদায়াত জন, পাগল মন, মাশাআল্লাহ। একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরম, মাশাআল্লাহ। হঠাৎ দেখিতে নাজরাইলে ফাঁসি দিব তোমার বলে, শেষ করিব তাহিরির জীব মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা আমির হোসেন রায়পুরী সাহেবের আগমন। এই সবাই ধৈর্যের সাথে বসুন, আদব রেখে বসুন। আমাদের তরুণ যোদ্ধা সহযোদ্ধা এসেছেন, আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দান করুন, আমিন বলুন। সেই আশাবাদ আপনাদের ধৈর্য কামনা করে আদবের সাথে বসে মুনাজাত করে যাবেন এই আশা রেখে আমি বিদায় করছি। আমার কথা যদি কেউ ভুল কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সভাপতির কাছে ক্ষমা চেয়ে না, দোয়া চেয়ে গেলাম। আল্লাহ